এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উম্মে হানি এবং রমনায় আছেন ফারজানা লিনা। সরাসরি শুরুতেই যাচ্ছি পনেলের কাছে। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্রদের, তারপরে আমাদের মাননীয় উপদেষ্টাদেরকেও ফুলের মালা দিয়ে বরণ করে। উৎসব মানেই আনন্দ গান, উৎসব মানেই সম্প্রীতির বন্ধন। সেই আনন্দ গান এবং সম্প্রীতির বার্তা নিয়ে আজ সকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে চৈত্র সংক্রান্তির উৎসব। মূলত এই চৈত্র সংক্রান্তির উৎসবের আজকের যে আয়োজন, সেটির মাধ্যমে একদিকে যেমন বিগত বছরকে বিদায় জানানো হচ্ছে, তেমনি একই সঙ্গে নতুন বছরকে বরণ করার যে বার্তা, সেটিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে। এই বাঙালি সারা বছর জুড়ে নানা ধরনের অনুষ্ঠান উদযাপন করে থাকে, কিন্তু সেই সবগুলো অনুষ্ঠানেই কোনো না কোনোভাবে বিভেদের রেখা স্পষ্ট হয়ে আছে। কিন্তু এই বরাবরই যখন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, যখন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, তখন বাংলাদেশের সামনে, বাঙালি জাতিগোষ্ঠীর সামনে জলজল করে ওঠে এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের উৎসব। যেই উৎসবটি একান্তই বাঙালির এবং বাংলার আপন উৎসব। কেননা এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি যে বার্তাটি দেয়, সেটি অসাম্প্রদায়িক দেশ গড়ার, সেটি মঙ্গল বার্তা ছড়িয়ে দেওয়ার। এবং যেই মানুষদেরকে ঘিরে এই উৎসবের আয়োজনটি শুরু হয়েছিল, সেই কৃষক কৃষির ভাবনায় থাকে মূলত এই আনন্দ আয়োজন। আজকের শিল্পকলায় যেই অনুষ্ঠানটি সকাল থেকে হচ্ছে, সেখানে যেই গানগুলো পরিবেশিত হচ্ছে, সেখানে যেই বার্তাগুলো কথা বলছেন বক্তারা, সেখানেও ঘুরে ফিরে গ্রাম বাংলার কথা, বাংলার আদি সংস্কৃতির কথা এবং লোকজ শিল্পের কথা বারবার ফুটে আসছে। বিভিন্ন ধরনের হানাহানি, বিভিন্ন ধরনের অসাম্প্রদায়িক উস্কানি এবং বিভিন্ন ধরনের কথা আমরা সারা বছর ধরে শুনে থাকি। সেইগুলো বিভেদগুলো ভুলে গিয়ে সকল পুরো 56,000 মানচিত্র যাতে এক সুরে কথা বলে, যাতে এক সুরে এক লাইনে এসে দাঁড়ায়, সেই বার্তাটা কিন্তু আমরা বরাবরই এই পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি থেকে পেয়ে থাকি। আজকে এই সকাল 9টায় যে উৎসবটি শুরু হয়েছিল, সেখানে সকালে প্রাণী ও মৎস্য বিষয়ক উপদেষ্টা এসেছিলেন এবং চিন্তক ফরাদ মাঝার উপস্থিত ছিলেন। একটু আগেই এসে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এবারের নববর্ষ এবং চৈত্র সংক্রান্তি উৎসব হবে সকল ধর্ম বর্ণ জাতের সকল মানুষের সম্মিলনের। এবং পাহাড় থেকে সমতলের যে উৎসবের বার্তা তিনি দিয়েছিলেন, সেটি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আজকের এই চৈত্র সংক্রান্তি উৎসব পালন করছেন। এই ছিল আমার কাছে শিল্পকলা একাডেমি থেকে সবশেষ। এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা, সেখানে আছেন রিপোর্টার উম্মে হানি। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ব্যস্ততা। আগামীকালকের আনন্দ শোভাযাত্রাকে সামনে রেখে এখন কিন্তু পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ব্যস্ততা বাড়ছে। এবং যদি একটু দেখাই, এখন কিন্তু শিক্ষার্থীরা একেবারে শেষ মুহূর্তের রঙের কাজ করছেন। অধিকাংশ মুখোশ তারা তৈরি করেছেন ইতিমধ্যে, এবং যেগুলো এখনো বাকি রয়েছে সেগুলোরও কিন্তু রং করার কাজ চলছে। যদি একটু বাড়িয়েই বলি যে এবারে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিন্তু এখন যেন রং, সৃজনশীলতা আর উৎসবের প্রাণকেন্দ্রে আসলে পরিণত হয়েছে। এবং বরাবরের মতো কিন্তু এবারও অনুষদের প্রতিটি কোণ জুড়ে শিক্ষার্থীদের ব্যস্ততা আমরা দেখছি। কেউ তৈরি করছেন মুখোশ, কেউ রং তুলিতে সাজিয়ে তুলছেন বিশাল কাঠামো, আবার কেউ কিন্তু সরাতে তাদের সৃজনশীলতা ফুটিয়ে তুলছেন। এবং শিক্ষার্থীদের এই যে শিল্পচর্চা এবং নির্মাণ কাজ যদি বলি, সেটা কিন্তু সরাসরি তত্ত্বাবধান করছেন চারুকলার শিক্ষকেরা কিন্তু, এবং তারা কিন্তু কেবল দিক নির্দেশনাই দিচ্ছেন না, বরং তারা প্রায়শই শিক্ষার্থীদের সাথে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছেন। এবং যদি একটু বলি যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে সকাল থেকেই তারা আসলে কাজ শুরু করেছেন এবং আজকে রাতের মধ্যেই কিন্তু তারা সব কাজ শেষ করবেন। এবং আর এখন যদি বলি যে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এখন ব্যস্ততা বাড়ছে। এবং এই মুহূর্তে রমনায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী এবং সেখানকার সর্বশেষ প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন। আর কয়েক ঘন্টা বাদেই পয়লা বৈশাখ।
পুরনো বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে বাংলা নববর্ষ 1432। একেবারেই নতুন বছরকে বরণ করে নিতে পুরনো বছরের দুঃখ, শোক, ভুল ভ্রান্তি, জরা জীর্ণতাকে কাটিয়ে নতুন বছরকে আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিতে বা রমনার বটমূলে কিন্তু একেবারে শেষ দিনের যে প্রস্তুতি সেটি চলছে। আপনারা দেখছেন যে মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং মাইক্রোফোন সহ যে অন্যান্য যন্ত্র রয়েছে আনুষঙ্গিক সেগুলোও কিন্তু স্থাপন করা হয়ে গেছে। একটু জানিয়ে রাখতে চাই যে আর ঘণ্টাখানেক পরে অর্থাৎ ঠিক বিকেল 3টা থেকে কিন্তু এখানে শেষ দিনের যে চূড়ান্ত প্রস্তুতি পর্বটি রয়েছে, অর্থাৎ শিল্পীরা অংশগ্রহণ করবেন আগামীকালকের মূল অনুষ্ঠানে। তারা কিন্তু একেবারে নির্ধারিত আসনে বসে তাদের যে চূড়ান্ত পরিবেশনাটি সেটির শেষবারের মতো মহড়াটি পালিত হবে আর ঠিক কিছুক্ষণ পর থেকে অর্থাৎ বিকেল 3টা থেকে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবারের আয়োজনে যেটি আমাকে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন যে 130 থেকে 150 জন শিল্পী অংশগ্রহণ করবেন, যারা প্রায় সবাই যারা কিন্তু ছায়ানটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এছাড়া সমবেতভাবে তো অংশগ্রহণ করবেনই, এর বাইরে প্রথিতযশা শিল্পীরাও কিন্তু তাদের একক পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষের যে প্রথম দিনের সূচনা হয় যে অনুষ্ঠানের মাধ্যমে সেই দিনটিকে সূচনা করবেন তাদের একক এবং দলীয় পরিবেশনার মধ্য দিয়ে দিনটিকে মন্ত্রমুগ্ধ করে রাখবেন তাদের শ্রোতাদেরকে। এভাবেই কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়েছেন এবং সকাল 6টা থেকে শুরু হবে এই আয়োজন। ভৈরবীর আগের মধ্য দিয়ে সকাল 8টা নাগাদই কিন্তু আয়োজন শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু এখানে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি একেবারেই চলছে, যদিও এই মুহূর্তে কিছুটা ঢিলেঢালাভাবে প্রস্তুতি পর্বটি সম্পন্ন হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু মূল যে প্রস্তুতি তাদের পরিবেশনার যে প্রস্তুতি সেটি শুরু হয়ে যাবে। তো এছাড়া কিন্তু এবারে আইন শৃঙ্খলার কথা যদি একটু বলতে চাই যে সেটিও কিন্তু একদম পুরোপুরি প্রস্তুত। তারা যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলার যতটি মাধ্যম রয়েছে, যে কয়টি মাধ্যম, তারা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবার জন্য ছায়ানটের পাশে রয়েছে, আয়োজকদের পাশে রয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে রমনার বটমূল থেকে সর্বশেষ। রাজধানীতে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ বরণ উদযাপনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।